সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময়। এই যে কাজের মেয়ে রহিমা, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন তো। বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি। গুড ইভিনিং, ভালো আছেন? আমি জঙ্গলি, তাই না? না ম্যাডাম, আপনি তো অনেক সুইট। আমি জঙ্গলি, আমার 14 গোষ্ঠী জঙ্গলি। খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত 2 সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই। খবরদার ম্যাডাম, ভুলে আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ। আচ্ছা আন্টি, আপনারা এত গরিব, আপনাদের সংসার চলে কিভাবে? আমাদের পোশাক আশাক বাড়ি ঘর দেখে কি মনে হয় যে আমরা গরিব? আবির তো 2 সেমিস্টারের ফি দিতে পারে নাই। ভাবলাম আপনারা গরিব কিনা, টাকা পয়সার অভাবে সেমিস্টার ফি দিতে পারছেন না কিনা। ও সেমিস্টার ফি দেয় না, প্রতি মাসের 1 তারিখে ভার্সিটির খরচ বাবদ সব টাকা দিয়ে দিই। ও তো আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নেয়। তুই ভার্সিটির সেমিস্টার ফি দেস না কেন? মা, টাকা দেখলে লোভ সামলাতে পারি না, বাইরে গেলে শুধু খরচ করতে মন চায়, তাই খরচ করে ফেলি। ম্যাডামের সামনে আমাকে ছোট করলি, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। আজকে থেকে তোর হাত খরচ, মোবাইল খরচ, বাইকের তেল খরচ, শপিং খরচ, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলাম আমি। মা, এবারের মতো আমাকে মাফ করে দাও। তুই যদি আমাকে এইসব খরচাপাতি না দাও তাহলে আমি চলবো কিভাবে? আমি তো না খেয়ে মরবো।